আজকে শেয়ার করব ডিম দিয়ে সহজ একটা নাস্তা তৈরির রেসিপি। এই রেসিপিটা একবার কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। চলুন দেখে নেওয়া যাক মজাদার ডিম দিয়ে আজকের নাস্তাগুলো কিভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, 2 টেবিল চামচ চালের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 টিস্পুন লবণ। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ব্যাটারটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারটাকে আমাদের রেস্টে রাখতে হবে। তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে আমরা নাস্তার জন্য 2টি ডিম ভেঙে নিব। তার জন্য এখানে একটা ছোট্ট বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপর এই ডিমটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া, আর সাথে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এখন এই ডিমটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে ডিমটাকে দিয়ে দিচ্ছি। তারপর ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে ডিমের 2টি পাশ আমি মুড়িয়ে এটাকে উল্টে দিচ্ছি। এখন ডিমটাকে আমি উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটা উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন ডিমটাকে চুলা থেকে তুলে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা চাকুর সাহায্যে ডিমটাকে আমি লম্বা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমটাকে আমাদের লম্বা পিস পিস করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডিমগুলোকে আমরা একটা সাইডে রেখে দিব। আর এদিকে দেখুন আমরা যে আগে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, 1/4 টিস্পুন আদা বাটা, তারপর অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ জিরা গুঁড়া, সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কিছু উপকরণ আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এই ব্যাটারের মধ্যে আমরা যে ডিমের পিসগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা ডুবিয়ে নিচ্ছি। এখন এটাকে আমাদের ভেজে নিতে হবে। তার জন্য এখানে দেখুন চুলায় আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই তেলটার মধ্যে ডিমের পিসগুলো ব্যাটারের মধ্যে গড়িয়ে ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে একটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এই নাস্তাগুলোকে একটা চাকনির সাহায্যে তুলে নিব আর একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে বেছে নিব। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আমি একটি নাস্তা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।